বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এলো বিরাট বড় সুখবর। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার কাজ 6 এপ্রিল থেকে রাজ্য সরকার শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, তাদের টাকা কবে ঢুকবে আজ ফাইনাল তারিখ ঘোষণা করলো রাজ্য সরকার। তো এপ্রিল মাসের টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, তাদের টাকা এপ্রিল মাসে কত তারিখে ঢুকবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে যে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মার্চ মাসে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকেনি, তাদের টাকাগুলি কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও আরও জানা যাচ্ছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডবল টাকা। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা যারা এখনও পায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে দেবে, অর্থাৎ এপ্রিল মাসের কত তারিখে দেবে। যারা মার্চ মাসের টাকা পায়নি, তাদের এই এপ্রিল মাসে কি ডবল টাকা দেবে এবং কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ডবল টাকা ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য ভাতা প্রকল্পে বিরাট বড় সুখবর, এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, মার্চ মাসের বকেয়া টাকা কবে দেবে। 2026 সালে বার্ধক্য ভাতার নতুন আপডেট, লক্ষাধিক নতুন উপভোক্তার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি জমা পড়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 60 বছর বা তার বেশি বয়সী যোগ্য নাগরিকদের মাসিক 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করছে। এছাড়া বয়স্ক ভাতা কার্যক্রমে সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে নতুনদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিভাবে আবেদন করবেন, যোগ্য প্রার্থীরা দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় ব্লক অফিস বা পৌরসভার মাধ্যমে আবেদন জমা করতে পারেন। নতুন আপডেটের খবর অনুযায়ী নতুন তালিকাভুক্ত প্রায় 1.5 লক্ষ প্রবীণ নাগরিকদের ভাতার টাকা পাওয়ার প্রক্রিয়া দ্রুত করা হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র: 1 নম্বর ভোটার কার্ড ও আধার কার্ড, 2 নম্বর ডিজিটাল রেশন কার্ড, 3 নম্বর বয়সের প্রমাণপত্র, 4 নম্বর আয়ের সার্টিফিকেট যদি থাকে, 5 নম্বর ব্যাংক পাসবুক, আইএফসি কোড সহ। ভাতার পরিমাণ: বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ বার্ধক্য ভাতা এবং জয় জোহার তপশিলি উপজাতিদের জন্য বা তপশিলি বন্ধু তপশিলি জাতিদের জন্য প্রকল্পের আওতায় প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। পেমেন্ট স্ট্যাটাস চেক: আপনার ভাতার টাকা ঢুকেছে কিনা বা আবেদনের বর্তমান অবস্থা কি জানতে জয় বাংলা পোর্টাল ভিজিট করতে পারেন। সেখানে আপনার আধার নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করা সম্ভব। নতুন নাম অন্তর্ভুক্তি: রাজ্য সরকার সম্প্রতি আরও 1.28 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ও বিধবা ভাতার আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে, যাদের টাকাও পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ: এপ্রিল 2026 মাসের বার্ধক্য ভাতার টাকা এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে এই পেমেন্ট প্রক্রিয়াকরণ শেষ হতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতার টাকা সাধারণত মাসের প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। মার্চ মাসের টাকা যারা পাননি, তাদের টাকা বকেয়া হিসাবে এপ্রিল মাসের শুরুতেই বা তারপর পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। প্রশাসনিক কোনো গাফিলতি বা তথ্যর ভুলের কারণে দেরি হলে বিষয়টি স্থানীয় বিডিও অফিস বা ব্যাংক শাখায় দ্রুত যোগাযোগ করে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।